কিন্তু আল্লাহর নবীর সেই চরিত্রের মধ্যে চেহারার বৃত্তে এতটুকু দাগ পরিমাণ পর্যন্ত আমি লক্ষ্য করি না। সুবহানাল্লাহ। সেই রসুলকে রক্তাক্ত করলো, জখম করলো, আহত করে ফেললো। ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি প্রতিশোধ নেবেন না আপনি মাফ করবেন? ওরা আপনাকে মারলো, এখন আপনি কি করবেন? আল্লাহ পাঠিয়েছে, আল্লাহর নির্দেশে আমরা আসছি। যদি আপনি প্রতিশোধ নিতে চান তাহলে এই জনপদের মাটিতে উলটপালট করে দিয়ে পৃথিবীতে আদি 6টা জাতিকে আল্লাহ নির্মমভাবে ধ্বংস করেছেন তাদের বিভিন্ন অপরাধের কারণে। 6টা জাতিকে, এই 6টা জাতির মতো আমি আল্লাহ তায়েফের জনপদটাকে উলটপালট করে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তায়েফের জনপদে 2টা হাত আকাশের দিকে তুলে তুলে, আল্লাহ, ওরা আমাকে মেরেছে, ওরা যদি আমাকে জানতো বুঝতো ওরা আমাকে মারতে পারতো না। ওগো রব্বুল আলামিন, ওরা আমার পরে হামলা করেছে, ওরা আমার পরে আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে। আল্লাহ, আমি রাসূল রক্তমাখা হাত উঁচু করে ওদের জন্য ক্ষমা চাই। আল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমি ওদের ক্ষমা করে দাও। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন, এই ক্ষমা করে দেওয়ার মতন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতন ক্ষমাশীল এই পৃথিবীতে আল্লাহর নিচে, আল্লাহ তো ক্ষমাশীল ভিন্ন ব্যাপার, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদেরকে হাতের কাছে পাওয়ার পরে ক্ষমা করে দিয়েছেন। ভাইরা, আমরা কি রক্তাক্ত হলে আমাদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছে, আমরা অনেক সময় সুযোগের অপেক্ষায় আছি যে যদি কখন আমরা সুযোগ পাই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, তাহলে তোমরা আমার বিরুদ্ধে 2টা মামলা দিয়েছো, আমি তোমার বিরুদ্ধে ইসলাম ও তো মিথ্যা মামলা দেব। প্রিয় ভাইরা, এই যে একটা আবেগ ঘন একটা মানসিকতা নিয়ে বসে আছি, খবরদার, ইসলাম বিজয়ের জন্য এই আশা, এই লক্ষ্যগুলো পথের বাধা, এইরকম আশা আকাঙ্ক্ষা, ইসলামপন্থী, ইসলামকে যারা রাষ্ট্রীয় পর্যন্ত পৌঁছাই দিতে চায়, এইরকম মানুষের ভিতরে এরকম আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না, থাকা উচিত না। প্রিয় ভাইরা, এই কারণে উচিত না বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদেরকে হাতের কাছে পাওয়ার পরেও তিনি তাদেরকে মাফ করে দিয়েছিলেন, তিনি প্রতিশোধ নেন নাই। কথা বলো ঠিক কিনা? আমরা হলে এইরকম কিন্তু তাদেরকে ক্ষমা করে দিতে পারতাম না, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে মাফ করে দিয়েছেন। ফলে কি হয়েছে? সূরা হামিম সেজদা আল্লাহ বলেছেন, নবী, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান। ও নবী, আপনি শুনুন, ভালো আর মন্দ কখনো এক জিনিস না, ভালো মন্দ কখনো এক জিনিস না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি মন্দের প্রতিদান ভালো দিয়ে দেবেন। আমার ভাইরা, নবী, আপনি মন্দের প্রতিদান খারাপ দিয়ে দেবেন না, খারাপের প্রতিদান খারাপ দিয়ে দেবেন না, মন্দের প্রতিদান আপনি ভালো দিয়ে দেবেন। ওরা আপনার চলার পথে কাঁটা দিত, নবী আপনি দেবেন না। নামাজের সেজদারত অবস্থায় ওরা আপনার উটের নাড়ি বুড়ি চাপা দিত, এই কাজটা আপনি করবেন না। ওরা যত বিরোধিতা করুক না কেন, ওই বিরোধিতার প্রতিবাদ স্বরূপ আপনি সব ভালো কাজ দিয়ে ওদেরকে প্রতিবাদ দেন। নবী, এই কাজটা যদি করতে পারেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, এই মন্দের প্রতিদান যদি আপনি ভালো দিয়ে দিতে পারেন, তাহলে যারা আপনার সঙ্গে এই মক্কায় দুশমনি করত, আপনার ব্যবহারে পরে, চরিত্রে পরে, আপনার কথাবার্তায় পরে, আপনার আচার আচরণের পরে ওরা মুগ্ধ হয়ে ওরা আপনার দিকে লক্ষ্য করবে। ওই দুশমনগুলো আপনার পর্যায়ক্রমে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এখন বলেন, যদি শত্রু যদি বন্ধুতে পরিণত না করা যায়, তাহলে কি সমাজে ইসলামে বিপ্লব করা যাবে? যাবে না। এই জন্য মনে রাখবেন, খবরদার, প্রতিশোধের ভিতরে কোনো আপনার ভালো কিছু পাওয়া যায় না। তবে যদি আপনি শত্রুদেরকে বুকে টেনে যদি আপনি কাছে নিয়ে আপনি দাওয়াত দিয়ে, ইসলামে ছোট ছোট বই আছে, নামাজ রোজার হাকিকত, হজ্জের হাকিকত, ইসলামী আন্দোলন না করার পরিণাম পরিণতি, এই ধরনের কিছু বই পুস্তক, কবিরা গুনাহ কিছু বই পুস্তক আপনি ভাইদের কাছে দেবেন, ছোট ছোট বই, যা 15 পৃষ্ঠা 20 পৃষ্ঠা, এই বইগুলা দেবেন, পড়তে দেবেন। পর্যায়ক্রমে তাদেরকে কুল হাযিহি সাবিলি
আদউ ইলাল্লাহ, আল্লাহ রাসূলকে বলেছে নবী এটা আমার পথ, এটা আমার দাওয়াতি পেশা, এটা আমার নেশা, এটা আমার পথ, এই কাজটা আল্লাহ আমাকে করতে বলেছেন। প্রিয় ভাইরা, মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান আল্লাহ রাসূলের কাছে মাথা নিচু করে চলে আসছিল, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার কাছে নিরাপত্তা চাই। সময় শেষ না প্রিয় ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আমি সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।